সকালে স্নান টান সারা কমপ্লিট। এখন যাব আমি মায়ের বাড়ি, আজকে ভাইফোঁটা যেহেতু, তো ওখানে তো ফোঁটা হবে। দাদা আসছে, ভাই চলে এসছে কালকে, রিমিও আসবে, বাবানরা আসবে। আজকে ওখানেই আমি চলে যাব। মামাদের স্নানটা কমপ্লিট হয়নি, ওদের স্নানটা করিয়ে নিয়ে যাবো। তো যাই, চটচট করে স্নানটা করিয়ে নিই। চলে এসেছি মায়ের কাছে। আর দেখো এখানে কারা রয়েছে, যেমন মেসোমশাই এসছে, মাসিমণি এসছে, আর তো সবাই আসছে, দাদারাও আসছে। আর মা এখানে পুজো দিচ্ছে, আর মাম্মারা এখানে, এই দেখো মা তো পুজো দিচ্ছে। আর এই যে মায়ের গপু, এটা কি বিশাল গপু? হ্যাঁ, পুজো দিচ্ছে। আমিও বাড়িতে গপুকে পুজো দিয়েই এলাম। আর মাসিমণি কি রান্না করছে দেখি। কি হয়েছে? লুচি আর এই যে আলুর দম হচ্ছে। লুচি হয়েছে আর কি, এই যে আলুর দম হচ্ছে। ও আলুর দম করছে মাসিমণি। এটা টিফিনে হবে আর কি। তারপরে আমাদের আরেকটি মাসি মাছ দিচ্ছে তো বাকি। ও এটা দেখাতে নিয়েছে, ওখানে বাকি তো মাছ দিচ্ছে। আর একটা জিনিস দেখাই দাও, আজকে ভাইফোঁটার খাওয়া দাওয়া। বাপি এখানে মাছ টাছ ধুচ্ছে, এই যে চিংড়ি, কাতলা। আর কি হবে দেখা যাক, যখন দেবো তখন তো জানতেই পারবে আর কি কি হবে। তো এখন যেটুকু হচ্ছে সেটুকু। আমার একটু বেরোতে হবে দোকানে, এখন যাবো, বেরোবো, তারপর ভাইফোঁটা শুরু হবে। কি হবে? হবে 5 রকম ভাজা, আর চিংড়ি মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি। এইগুলোই আজকে আমাদের বৃহস্পতিবার তো, তাই মটন না মাছ হ্যাঁ। হবে না। এটাই ভাবছি দাদাদের জন্য নেব। দাদার ভাইয়ের জন্য যেহেতু জামা নিতে হবে, ওই নিতে চলে এসেছি। আর কিছু কেনার আছে, সেগুলোও কিনবো। চলো, দাদাদের জন্য জিনিসপত্র নেওয়া কমপ্লিট। এবার আমি স্কুটি ধরে বাড়ি যাবো। হ্যাঁ চলো। আর আমি বাড়ি এসে বাপিদের সবাই খিদেও পেয়ে গেছে, আর দাদারাও চলে এসেছিলো। ওদেরকে একটা করে মাসিমণি, আমার বাপিকে আর মা মেশোকে একটা করে মানে ফোঁটা দিয়ে ওদেরকে খেতে দিল। যেহেতু ওরা ফোঁটা নিতে এই বছর যায়নি, মানে কোনো কারণে আমার বাপিরও এইবারে ফোঁটা হয়নি, আর আমার মেশোরও ফোঁটা হয়নি, ওই জন্য ওরা এখানেই রয়েছে। তো ওদেরকে একটা করে টিপ পরিয়ে দিয়েছে। তো পরে এবারে ওদেরকে খেতে দিয়েছে, ওরা খাবে। আর একটা কথা, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো, আমার পাশে থেকো। এটা দিয়ে শুকতে হবে। রিমিও চলে এসছে, অনেক লেট করে এসছে। তুই শাড়ি পরলি না কেন রিমি? আমারও আর চেঞ্জ করতে ভালো লাগছে না, এটাই। ছোটা রসগোল্লা খেয়েছে, আর বলছে আরো 4টে খাবে। আরো খাবে বলছে, 10টা হবে টোটাল খাবে। কি হয়েছে? 50টা হবে কি হয়েছে বলো? হ্যাঁ, আমার এত সুন্দর ভাইদের রসগোল্লাগুলো ওটা হতে চাই, ওজন্যই খাই। আর এই একটা রসগোল্লাটা খুব বলে যায়, এটা আমার বয়ফ্রেন্ড কেন হয়েছে জানি না কেন। কেন সোনা? কেউ বার্তা দিচ্ছ না আমাকে। না আমু দিলাম। এই আমাদের দুই দাদা আর ভাইয়ের প্লেট সাজানো রেডি, আর একটা বাবানের। তো ওদের এখন আমরা ফোঁটা দেবো। রিমি প্লেটটা সাজিয়ে দিয়েছে, তো চলো।
আর ভাইফোঁটা আমাদের শুরু হয়ে গেছে। দাদা আমাকে দেখতেই পাচ্ছ আশীর্বাদ করে নিচ্ছিল। আমি যেহেতু দাদার থেকে ছোটো, ওই জন্য ও আমায় আশীর্বাদ করলো, আর ভাইকে আমি আশীর্বাদ করেছি। আর এই যে দাদার জন্য এই সোয়েট শার্টটা কিনেছিলাম, কিন্তু এটা না ওদের ঠিক মানে সাইজ মতন হয়নি, ওদের ঠিকঠাক পছন্দ হয়নি, তো ওরা ওদের মতন চেঞ্জ করে অন্য রকম একটা নিয়ে আসবে বলেছে। আর এই যে ভাইকে আমি ফোঁটা দিচ্ছি। ভাই আমার এটা আমার মাসির ছেলে, তো ও কিন্তু এখানে থাকে না, ও থাকে মেদিনীপুর। ও প্রতি বছরই ফোঁটা, রাখি মানে মাসুকুনিও আসে, ও আসে। এছাড়া তো মানে যাতায়াত তো মানে হয়, মানে ওরাই বেশি আসে, যদিও আমাদের একদমই যাওয়া হয় না, যার জন্য ওরা রাগারাগিও করে। তো এইবার ভেবেছি একদিন যাবো, অনেক দিন ধরেই অনেক রকম কারণের জন্যই যাওয়া হয় না। তো এই যে আমি গিফট দিলাম, ও আমায় গিফট দিল। গিফট দুজনেই আমায় খুব সুন্দর গিফট দিয়েছে। দাদা একটা শাড়ি, আর ও কিন্তু আমায় কুর্তি আর একটা পার্স দিয়েছে। আর এই দেখো মাম্মা এই যে গিফট দিচ্ছে, যেহেতু মাম্মা আর ভুটার 5 বছর হয়নি, তো জন্য ওরা ফোঁটা দেয় না, ওরা গিফট দেওয়া নিয়েই করে। ও ওকে গিফট দিল, আর এই যে দাদা দুজনকে দুটো টেডি দিয়ে দিয়েছে কিউট কিউট। আর এই যে ব্যাগটা নিয়ে আমার মাম্মা যাচ্ছে দিদিভাইকে দিতে, কিটিকে দিতে। তো দেওয়া হয়ে গেছে। এবার রিমি এসছে ফোঁটা দিতে, রিমিও ফোঁটাটা দিয়ে নেবে। তাও ফোঁটা দিচ্ছিলো যখন, তখন আমরা অনেক কিছু বলছিলাম, হাসাহাসি করছিলাম এদিক থেকে। তো ওর মতন যাই হোক স্ট্রিক্টলি দেখছো কীরকম একদম স্ট্রেট হয়ে ফোঁটা দিচ্ছে। আর এরা তো দৌড়াদৌড়ি করেই যাচ্ছে। তো ওর ফোঁটা দেওয়াটা হয়ে গেলে আমরা আবার ওদেরকে খেতে দিয়ে আমরা, ওরা খাবে ততক্ষণ, আর ওই যে মিঠু আর আমরা তারপরে খাবো। তার কারণ আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিলো, অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 1টা বাজতে চলছিলো যখন আমরা ফোঁটা দিচ্ছিলাম। এবার মা বাবানকে ফোঁটা দিয়ে দিচ্ছে। মা আর মাসিমণি এখন আর ফোঁটা দিতে পারে না কাউকে, জানো তো। তার কারণ আগে আমার 2 মামাকেই ফোঁটা দেওয়া হতো, আমার বড় মামা আর ছোটো মামা। যবের থেকে আমার ছোটো মামা আর আমাদের মধ্যে নেই, তবের থেকে ওরা আর ফোঁটাটা সেইভাবে দেয় না কাউকেই। তো এই বাবান যেহেতু ছোটো, ওই জন্য ওকে ওরা দুজনে মিলে ফোঁটা দিল। রাখিটাও ওদের দুজনকেই পড়ে। আর ছোটো মামা চলে যাওয়ার পর থেকে না আমার বড় মামাও আর আসে না, জন্য আর ফোঁটাটাও হয় না। এবার মাসুকুনি দিয়ে দিচ্ছে। ওরা দুজন এখন আর কাউকে ফোঁটা দেয় না, মানে 2 মামাকে। আর ওরা তো এখন ছোটো মামা যেহেতু নেই আমাদের মধ্যে, ওই জন্য বড় মামাও আসে না, ওদের ফোঁটাটা বন্ধই হয়ে গেছে। আমরা আমাদের ভাই বোনের মধ্যে যেরকম আমি দাদাকে আর ভাইকে দিই, সেরকম রিমিও দেয়। এই ফোঁটাটা আমাদের মধ্যে হয়। আর এরপরে আবার একবার ভেরি গুড। আচ্ছা গরম না, আবার দাও। আমার বলো ও গরম লাগছে। আরেকবার ও খিদে পেয়েছে রে। আরেকবার এই যে ও আসলে চন্দনারে বুঝতে পারছে না। কি দেখিলেন? আগুনের তাপ দাও, এটা দিয়ে আর দুবার আরেকবার নাও, এটা মিষ্টি। দাও দিয়ে দাও, দাদুকে দিয়ে দাও। নিজেই ট্রেন হয়ে যাবে। থ্যাংক ইউ বলো। এদিকে তাকাও। আরেকবার করো, আরেকবার। এইটার নিচ অব্দি ভিডিও হবে না, সরি। নাও বলো। এই চিংড়ি লাফাচ্ছে না। আবার
পরে কি দেবো ভাত খেয়ে নিয়ে চিংড়ি আবার দাঁড়া দেখো 4টে বাজে এখনো রান্না বান্না হয়নি। এই যে শুক্তো খেতে বসেছে এনারা দুজন এখন, মেসোমশাই আর বাপি। কি খাচ্ছে? শুক্তো এখন, শুক্তো দিয়ে ভাত খাচ্ছে। শুক্তো আর ভাজা। মাছ হয়েছে, আবার পাতুরি হয়েছে। হ্যাঁ হয়ে গেছে, তুলে নাও। চিংড়ি মাছের এই মালাইকারি না, চিংড়ি মাছের ঝাল এটা, চিংড়ি মাছের আমার কারি। আর এই চাটনি আর ভাজা হয়েছে। Sorry. এগুলো এখনো আরো ভাজতে হবে, এই কটা হয়েছে আরো ভাজা হবে। মাসুমনি ভাজছে। ওদিকে দিবি হ্যাঁ হ্যাঁ তেল দাও একটু। হ্যাঁ ও এসছে, ওকে তোমাদের দেখানো হয়নি। ও বাড়ি থেকে খেয়ে দিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছে। এখানে একবার একটু খাবে। সে থাকতে বলতে রাজবল্লভ পড়াই যাবো। কি খাচ্ছ মাটু? শুক্তো কেমন করেছে? কি গো মাসিমণি? রিমি খাচ্ছে, আপনার সোজা হবে। হ্যাঁ রিমি কিন্তু দেখে না, আমি স্কুলতে বসতে 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 মাঝে মাঝে এরম হয়ে যায়। 5টা বেজে গেছে, যখন আমরা খাচ্ছি। বিকাল 5টা বেজে গেছে। আর এত এত কিছু রান্না বান্না হতে তো সময় লাগবে। লোকও বেশি কোথায় বসবি? তবে যে শুক্তো দিয়ে ভাতটা এখন মেখেছি, সবাই শুক্তো দিয়ে খাচ্ছে। এবার পাতুরি আর এটা খাওয়া হবে, চিংড়ি মাছ। খাওয়া দাওয়া তো হলো, এবার একটুখানি ঘরে এলাম, এসে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। গ্লাস আর এদের কাঁচের গ্লাস জটিনি, স্টিলের গ্লাসেই কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। কি করছিস বাবা তোরা? সেদিন আমার বড় মেয়েটার একটু শরীরটা খারাপ ছিল, যার জন্য আর কিছু ভিডিও করা হয়নি। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।